আসসালামু আলাইকুম। সুপারস্টার শুজ অ্যান্ড মেশিনারিজে আপনাকে স্বাগতম। কিছু কথা বলার জন্য আসছি আপনাদের মাঝে। যারা নতুন করে উদ্যোক্তা হতে চান, তাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য আসছি। আপনারা একটা জুতা উৎপাদনমুখী প্রতিষ্ঠান করবেন আলহামদুলিল্লাহ। এইজন্য আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে। সেটা হচ্ছে আপনার স্থানীয় বাজারে, আপনার গ্রামে গঞ্জে বা শহরে মহল্লায় আপনি আগে যাচাই করবেন এই জুতাটা আপনার এলাকায় চলে কিনা, বা কী রেটে এই পণ্যটি ওরা কিনছে এবং কী সব আইটেম আপনার এলাকায় চলছে। আপনারা করেন কি, বাজার যাচাই না করে চলে আসেন একটা প্রতিষ্ঠান করার জন্য। এটা হচ্ছে ভুল ধারণা এবং কি ভুল পদক্ষেপ। আপনাকে উদ্যোক্তা হওয়ার জন্য প্রথম আপনাকে যে পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে আপনার স্থানীয় বাজারে বা ইউনিয়ন পরিষদে অথবা থানায় বা জেলায় আপনি এই পণ্যটি চলে কিনা বা এই পণ্যটির কেমন চাহিদা রয়েছে। পরক্ষণে আপনার আরেকটা জিনিস যাচাই করবেন যে আপনার কি কি জুতা আপনার প্রচলিত নিয়মে এবং কি প্রচলিতভাবে কারা উৎপাদন করে আসতেছে। তখন আপনার করতে হবে কি, আপনি একটা উৎপাদনমুখী প্রতিষ্ঠানে যাবেন, যে থেকে প্রশিক্ষণ আপনার গ্রহণ করবেন। অনেক উদ্যোক্তারাই করেন কি, ইউটিউবে ভিডিও দেখেন, যারা আমরা যে ভিডিওটা ছাড়ি সেটা হচ্ছে আপনার একটা জুতো উৎপাদন করতে 30 থেকে 40 মিনিট সময় লাগে। এই জুতাটি আমরা করি কি, শর্ট করে ইউটিউবে ফেসবুকে ছাড়ি যাতে করে মানুষরা দেখে। নতুন উদ্যোক্তারা করেন কি, এই ভিডিওটি দেখার পরে মনে করেন যে জুতো উৎপাদন করা খুব সহজ। ভাই, জুতো উৎপাদন করা আদৌ সহজ না। এটি প্রশিক্ষণের বিষয় রয়েছে, চর্চার বিষয় রয়েছে এবং অনেক জুতো উৎপাদনের বিষয় রয়েছে, যেটার মাধ্যমে আপনার আস্তে আস্তে হাত ক্লিয়ার করবেন। ওনারা করেন কি, যখন এইটি ভিডিওটা দেখেন, দেখার পরে মনে করে জুতো উৎপাদন করা খুব সহজ, তখন তারা যে কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে মেশিন সংগ্রহ করে জুতো উৎপাদন করে। কিন্তু তখন তারা এই বাধার সম্মুখীন হয় এবং ভালো করে জুতো উৎপাদন করতে পারে না। অনেক প্রতিষ্ঠান আছে যারা মেশিন বিক্রি করার জন্যে প্রশিক্ষণ সেন্টার খুলে বসেছেন, কিন্তু আদৌ ওদের প্রশিক্ষণ সেন্টার বলতে কিছু নেই। ওরা দোকানে, গোডাউনে অথবা কোনো একটা খালি জায়গার ভিতরে আপনাকে কোনো রকমভাবে জুতো উৎপাদন করে দেখায়। আপনি একটা প্রতিষ্ঠানে যাওয়ার পরে বলবেন যে ভাই আমি স্ক্রিন প্রিন্ট শেখানো, ওরা স্ক্রিন প্রিন্ট শেখাবে না। একটা জুতাতে একটা স্ক্রিন প্রিন্ট লাগতে পারে, প্রক্ষান্তরে সুন্দর ডিজাইন করতে গেলে 2 থেকে 3 ধরনের স্ক্রিন প্রিন্ট করা লাগতে পারে একটা জুতাকে ফুটিয়ে তোলার জন্যে। কিন্তু আপনি যখন একটা দোকানে বা একটা নামমাত্র প্রতিষ্ঠানে যাবেন, তারা কিন্তু আপনাকে এটা শেখাতে পারবে না। আপনি কিন্তু পরে লুজার হবেন। আবার অনেকে করে কি, যে মোটা বেল্ট দিয়ে আপনাকে কোনো রকম শিখিয়ে দেয়, যে বলে যে এটাই খুব ভালো, বাজার ভালো চলে। কিন্তু ভাই, আপনি যখন বাজারে মালটা নিয়ে যাবেন দেখবেন অনেক ধরনের ডিজাইন বাজারে। শুধু এক বেল্টের মাল দিয়ে বা সেলফি জুতার মাল দিয়ে একটা প্রতিষ্ঠান চলে না। বাজারে দেখবেন অনেক ধরনের ডিজাইন, মানুষ আপডেট হচ্ছে, অনেক ধরনের ডিজাইন মানুষ সংগ্রহ করার মাধ্যমে আপনার কাস্টমারের চাহিদাও বাড়ছে। আপনি যখন একটা গোডাউনে বা একটা প্রতিষ্ঠানে কোনো রকম জুতা উৎপাদন শিখে যাচ্ছেন, তখন আপনি কিন্তু এই প্রতিষ্ঠানে টিকাতে পারবেন না। আবার অনেক প্রতিষ্ঠান আছে যারা পাকিস্তানি ভিডিও, ইন্ডিয়ান ভিডিও কাটছাট করে ছাড়ে, অথবা আমাদের ভিডিও কাটছাট করে ছাড়ে। ওইসব প্রতিষ্ঠান থেকে আপনারা দূরে থাকবেন। আপনি একটা বাজারে মাছ কেনার সময় বা একটা তরকারি কেনার সময় অনেকবার দেখেন মাছটা ভালো কিনা, সবজিটা ভালো কিনা। আপনি একটা প্রতিষ্ঠান করার আগে আপনি কেন যাচাই করলেন না যে ওই প্রতিষ্ঠানের জুতো উৎপাদন হয় কিনা, নাকি শুধু ওরা ধোঁকাবাজি করে চলছে? আপনাকে সতর্ক হতে হবে। উৎপাদনমুখী প্রতিষ্ঠান থেকে আপনারা প্রশিক্ষণ সংগ্রহ করুন এবং তাহলে লাভবান হতে পারেন ইনশাআল্লাহ। এছাড়াও যারা প্রতিষ্ঠান করে ফেলেছেন, শুধু উৎপাদন করতে পারছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে দক্ষ কারিগরের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকবো আলোচনা সাপেক্ষে। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।